আপনাদের মাদ্রাসা ছাত্রী নুসরাতের কথা মনে আছে? সেই মেয়েটি যাকে অন্যায়ের কাছে মাথা নত না করার কারণে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সময়টা 2019 সাল। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। নুসরাত চুপ না থেকে সাহসিকতার সাথে থানায় গিয়ে মামলা করে, যার ফলে পুলিশ ওই লম্পট অধ্যক্ষকে গ্রেফতার করে। আর এটাই ছিল নুসরাতের জীবনের কাল। অধ্যক্ষ জেলখানায় বসেই তার অনুসারীদের নির্দেশ দেয় নুসরাতকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। পরীক্ষার দিন নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গিয়ে বলা হয় মামলা তুলে নিতে, কিন্তু নুসরাত সপাটে না করে দিল। উন্না দিয়ে তার হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খুনিরা চেয়েছিল এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে, কিন্তু আগুনের শিখা ভেদ করে নুসরাত নিচে নেমে আসেন এবং মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে যান কারা তাকে পুড়িয়েছে। টানা 5 দিন অসহ্য যন্ত্রণা সহ্য করে নুসরাত মারা যান। তার মৃত্যুতে পুরো বাংলাদেশের মানুষ কান্নায় ভেঙে পড়েছিলেন, কারণ আমরা একজন সাহসী বোনকে হারিয়েছিলাম কেবল এক পৈশাচিক লালসার কারণে।